এই সীমান্ত হত্যা বন্ধ করুন, তারপরে ভারতের সাথে আলোচনা, যে কোনো সংসদে আলোচনা, এছাড়া হবে না। আমাদের বাংলাদেশের মানুষ টাইনা নিয়ে হেজরা নিয়ে বিএসএফ মারবে, আমরা ওটা সহ্য করে থাকবো, আর আমাদের সরকার যে ভারতের সাথে হাত মিলিয়ে করবে, এটা আমরা কিছুতে আমরা সহ্য করবো না। আমাদের আগে সীমান্ত হত্যা বন্ধ হোক, যেটা আমি 15টা বছর কাঁদতেছে, যেরকম আরো বাবা তো কাঁদতেছে, এই জন্য আমি সীমান্ত হত্যাকে বন্ধ, তারপরে ভারতের সাথে আলোচনা, এছাড়া কোনো আলোচনা চলবে না। আমি বর্তমানে আচ্ছা 15টা বছর হয়ে যায়, আমি সরকার থাকবেন না, আমাদের কোনো সহযোগিতা, খালি আশা দিয়ে গেছে, কিন্তু সহযোগিতা করে নাই। আমাদের পরিবার অসহ, যে ফেলানি সহ আমার 3 মেয়ে 3 ছেলে, ফেলানি তো বড় ছিল, সে তো নাই, এখন 3 ছেলে আছে, 2 মেয়ে আছে। আমি তাদেরকে পিণ্ডে খাটিয়ে আমি পড়াশোনা করাইতেছি। এক ছেলে, আমার ছেলে একটা মেয়ে ছেলে আমার বিজেপি চাকরি পাইছে, যাক বিজেপি আমাদের অনেক সহযোগিতা করছে। এখন 2 ছেলে আছে, 2 মেয়ে আছে। আমার নতুন সরকার আছে দাবি, যাতে আমি অনেক কষ্ট করে পড়াশোনা করাইছি, আমার 2 ছেলে আর 2 মেয়ে আছে, যাদের তারা নতুন সরকার আছে দাবি, এটা বিচার দাবি, এই আমার চাকরির জন্য জানি এটা সহযোগিতা করে, আমার এটাই দাবি। আর সেগুলো আমি বন্ধ চাই, যাতে এরকম মায়ের বুকে জানি না খালি হয়, এরকম কাঁদতে যাতে না হয়। আমি যত 15টা বছর আমি কাঁদতেছি, তারা তো অনেক কান্দাকাটি করতেছে। এই বিচারটা না হলে আরও তো মানুষ টাইনা টাইনা মারবে সেরকম। এই জন্য সীমিত হত্যা আমি বন্ধ চাই। আর বর্তমানে আমি সরকারের কাছে সহযোগিতা চাই, যে আমার পরিবার অসহ, আমি 3টা খাটিয়ে একা মানুষ সংসার চালাইতেছি, আমার 2টা মেয়ে পড়াইতেছি, 2টা ছেলে পড়াইতেছি, কীভাবে পড়তে পড়াইতেছে আমি সেখানে উপর মালিকই জানে। এই জন্য সরকারের কাছে উদ্যোগ নেই, যে আমার পরিবার যেন সহযোগিতা করে, আর্থিক সহযোগিতা করে, যাতে আমার ছেলেমেয়েদের পড়াশোনা করিয়া জানি চাকরির ব্যবস্থা করে সরকারের। আমার কাছে এটাই দাবি। ভারত সরকারের কাছে আমি এটা বিচারের, যাতে আমি বিচার করি, মানে যে মামলা করি, তখন তো ছিল আমির সরকার। আমির সরকার অনেক আশাবাদী দিচ্ছে যে আমি বিচার পাবো, আমার পরিবারের পুরাটাই দায়িত্ব নিচ্ছে।